হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। এবং আবারও তোমাদেরকে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। তো আজকের ভিডিওর মধ্যে তোমাদের একটি বা দুইটি চাকরির নোটিফিকেশন না, প্রায় 20টি চাকরির নোটিফিকেশন তোমাদেরকে নিয়ে এখানে আলোচনা করা হবে। একসাথে তোমাদের প্রায় 20টি যে গভর্নমেন্ট জব, তার যে এক্সাম ডেট, তারপর অ্যাপ্লিকেশন ডেট কবে থেকে শুরু হচ্ছে, সব কিছু তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। তোমরা বুঝতেই পারছো আমি কার কথা বলছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এসএসসির যে ক্যালেন্ডার, ঠিক আছে, রিভাইজ ক্যালেন্ডার যেটা 25-26, ওটা নিয়ে আমি আলোচনা করবো আজকে। তোমাদের নতুন ক্যালেন্ডার কিন্তু এসএসসির থেকে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো ওই ক্যালেন্ডারের মধ্যে তোমাদের এই বছরে যেটা 25-26-এর মধ্যে কী কী এক্সাম হতে যাচ্ছে, এবং তা কবে থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে, এবং কবে তার ক্লোজিং ডেট, এবং কবে তোমাদের এক্সাম হবে, সব কিছু নিয়ে আলোচনা করবো। প্রায় এখানে তোমাদের 20টির ভ্যাকেন্সি কিন্তু তোমাদের রয়েছে, ঠিক আছে। তো 20টি যে এক্সাম তোমাদের হবে এই বছর, ঠিক আছে, এই বছর যেটা বলতে পারো জুন থেকে তোমাদের, বা মে জুন থেকে শুরু হয়েছে। তো এটা তোমাদের এই বছর কী কী এক্সাম হবে সবগুলি এখানে আলোচনা করা হবে। তার আগে বলতে চাই, তোমরা যদি ভিডিওটি ভালো লাগে, ইনফরমেশনটি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, সাথে সাথে বেল আইকন অন করে রাখবে, এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। এখানে তোমরা বিভিন্ন গভর্নমেন্ট চাকরির নোটিফিকেশনের পাশাপাশি প্রাইভেট চাকরির নোটিফিকেশন তোমরা এখানে পেয়ে যাবে। তাছাড়া বিভিন্ন ক্লাসের যে প্রিপারেশন, তোমরা জিকে জিএসের যদি স্টাডি মেটেরিয়াল তোমাদের প্রয়োজন হয়, অবশ্যই তোমরা আমার এখান থেকে নিতে পারবে। তার জন্য আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলে দিয়েছি কীভাবে তোমরা স্টাডি মেটেরিয়ালটি নিতে পারবে, যেখানে সাবজেক্ট সবগুলি স্টাডি মেটেরিয়াল তোমরা নিতে পারবে। তো আজকের ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ যে আমি বলছি যে যে এক্সাম ডেট, ঠিক আছে। এখানে দেখো 2025-26-এর এসএসসি যে থেকে তোমাদের এক্সাম ডেটটা দিয়ে দেওয়া হয়েছে, কী কী এক্সাম হতে যাচ্ছে। দেখো প্রথমে 1 নাম্বার দেখতে পাচ্ছ যে আছে এলডিসি গ্রেড লিমিটেড ডিপার্টমেন্ট কম্পিটিটিভ এক্সামিনেশন 2024, এটা পেপার 1, যেটা তোমাদের অ্যাপ্লাই কিন্তু হয়ে গেছে আগে, ঠিক আছে। তো ক্লোজিং ডেট এটা এখানে দেওয়া হয়নি, কারণ এগুলি যে অ্যাপ্লাই হয়ে গেছে আগে, ঠিক আছে। এটা এখানে দেখছো 2024-এর কথা বলা হচ্ছে। এটা এক্সাম কবে হবে দেখো, 8 জুন তোমাদের এক্সাম হবে। তো দেখো 2 নম্বর দেখো এসএসএ ইউডিসি গ্রেড লিমিটেড ডিপার্টমেন্ট কম্পিটিটিভ এক্সাম 2024, এখানে পেপার 1, তারও কিন্তু আগে তোমাদের অ্যাপ্লাই হয়ে গেছে, এবং তার এক্সাম 8 জুন তোমাদের শুরু হচ্ছে, ঠিক আছে। এখানে কিন্তু অনেকটি চাকরির নোটিফিকেশন রয়েছে তোমাদের। এখানে এসএসসি জিডি থেকে শুরু করে দিল্লি পুলিশ, ঠিক আছে, দিল্লি পুলিশে অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে এই বছর। তো সবগুলি আমি এক এক করে দেখাবো। 3 নাম্বার দেখো এএসও গ্রেড লিমিটেড ডিপার্টমেন্ট কম্পিটিটিভ এক্সামিনেশন 2022-24, যেটা পেপার 1, তারও এক্সাম কিন্তু 8 জুন হবে। এবং 4 নাম্বার দেখছো সিলেকশন পোস্ট, যেটা এক্সামিনেশন ফেজ 13, ঠিক আছে, ফেজ 13-এর সিবি দেখতে পাচ্ছ হবে। এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লাইটি শুরু হচ্ছে 2 জুন, ঠিক আছে, এপ্রিল মে জুন, ঠিক আছে। তো তোমাদের এটা 2 জুন থেকে তোমাদের অ্যাপ্লাই শুরু হচ্ছে, এবং 3 জুন পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। যার এক্সাম তোমরা দেখো 24 জুলাই থেকে 8 আগস্ট তোমাদের এক্সাম করানো হবে সিলেকশন পোস্টের জন্য। 5 নাম্বার দেখতে পাচ্ছ তোমরা এখানে যে স্টেনোগ্রাফার গ্রেড সি এবং ডি, ঠিক আছে। স্টেনোগ্রাফার দেখো গ্রেড সি এবং গ্রেড ডির এক্সামিনেশন 2025, যার অনলাইন অ্যাপ্লাইটি শুরু হচ্ছে জুন থেকে, যেটা হচ্ছে 5 জুন থেকে, যেটা 26 জুন পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের যে অনলাইন টেস্ট, তা হবে 6 আগস্ট থেকে 11 আগস্ট পর্যন্ত। এবং 6 নম্বরে দেখো কম্বাইন্ড হিন্দি ট্রান্সলেট এক্সামিনেশন, ঠিক আছে, ট্রান্সলেটার এক্সামিনেশন, যেটা পেপার 1, এখানে কিন্তু পেপার 2টি থাকবে, তাই এখানে পেপার 1 দিয়ে দেওয়া হয়েছে। এবং তার যে 5 জুন থেকে তোমাদের অ্যাপ্লাই শুরু হচ্ছে 26 জুন পর্যন্ত, তার এক্সাম হবে 12 আগস্ট। এবং দেখো 7 নম্বরে বলা হয়েছে সিজিএলের যে টিয়ার 1, এটা হচ্ছে 9 জুন থেকে অ্যাপ্লাই শুরু, দেখো 7 জুলাই পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, এবং এক্সাম হবে 13 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত। 8 নম্বরে দেখো, 8 নম্বরে তোমাদের বলা হয়েছে যে সাব ইন্সপেক্টর দিল্লি পুলিশ যে সাব ইন্সপেক্টর, দেখো 8 নম্বরে বলা হয়েছে। এখানে তোমরা দেখো পেপার 1, এখানে কিন্তু পেপার 2টি হবে। পেপার 1 দেওয়া হয়েছে, যেটা 16 জুন থেকে অ্যাপ্লাই শুরু, এবং 7 জুলাই পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এবং তার যে এক্সাম হবে, তা দেখো 1 সেপ্টেম্বর থেকে 6 সেপ্টেম্বর তোমাদের এক্সাম হবে। 9 নম্বর দেখতে পাচ্ছ এখানে দেখো সিএইচএসএল, যেটা 12, ঠিক আছে, 10+2 এর এক্সাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ টিয়ার 1, এবং তার অনলাইন অ্যাপ্লাই যে ডেট দেখো জুন থেকে 23 জুন থেকে 18 জুলাই পর্যন্ত। তারও কিন্তু এক্সাম হবে 8 সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত। তারপর দেখো 10 নম্বরে দেখো যে এমটিএস যে স্টাফ এবং হাওলদার, এখানে দেখো এটাও 26 জুন থেকে শুরু হচ্ছে, দেখো 24 জুলাই পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে।
20 সেপ্টেম্বর থেকে দেখো এখানে 24 অক্টোবর পর্যন্ত তোমাদের এখানে এক্সাম করানো হবে। তারপর দেখছো 11 নম্বরে দেখতে পাচ্ছ এখানে যে জুনিয়র ইঞ্জিনিয়ার, ঠিক আছে, জুনিয়র ইঞ্জিনিয়ার যে এটাও কিন্তু 30 জুন থেকে শুরু হচ্ছে এবং 21 জুলাই পর্যন্ত হবে এবং তার অনলাইন টেস্ট হবে 27 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত। তারপর 12 নম্বর দেখতে পাচ্ছ যে কনস্টেবল ড্রাইভার মেল এই দিল্লি পুলিশে যে কনস্টেবল ড্রাইভার দেখো জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে তোমাদের অ্যাপ্লাই শুরু হতে হবে। এখানে দেওয়া হয়েছে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 3 মাসের মধ্যে তোমাদের যে কোনো মাসে কিন্তু এখানে অ্যাপ্লাই শুরু হতে পারে এবং জুলাই সেপ্টেম্বরের মধ্যে তোমাদের ক্লোজিং ডেট থাকবে এবং এক্সাম কিন্তু নভেম্বর ডিসেম্বর কনফার্ম হয়ে যাবে। এটা দিল্লি পুলিশ কিন্তু কোনো সময় কিন্তু লেট এক্সাম করে না, যেখানে ডেট দেওয়া হচ্ছে ওই ডেটেই তোমাদের এক্সাম হবে। তারপর দেখো নেক্সটে দেখো এখানে যে 13 নম্বর রয়েছে দেখো দিল্লি পুলিশের যে হেড কনস্টেবল, ঠিক আছে, দিল্লি পুলিশ হেড কনস্টেবলের এটাও কিন্তু জুলাই থেকে সেপ্টেম্বরে অ্যাপ্লাই হবে এবং জুলাই সেপ্টেম্বরে ক্লোজিং ডেট থাকবে এবং দেখো নভেম্বর ডিসেম্বরে তোমাদের এক্সাম করানো হবে। তারপর দেখো 14 নম্বর রয়েছে হেড কনস্টেবল অ্যাসিস্ট্যান্ট ওয়্যারলেস অপারেটর AWO যেটাকে বলা হয় TPO দিল্লি পুলিশেরই, এটাকে তোমাদের করা হবে জুলাই সেপ্টেম্বরে। সেম দিল্লি পুলিশ সবগুলি এক্সাম কিন্তু জুলাই এবং সেপ্টেম্বরের মধ্যে করানো হবে এবং নভেম্বর ডিসেম্বরে তোমাদের এক্সাম হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা 15 নম্বর দেখতে পাচ্ছ কনস্টেবলের জন্য যারা অনেকেই কিন্তু প্রিপারেশন নিয়ে থাকে, হয়তো অনেকেই কবে থেকে প্রিপারেশন নিয়েছে এবং কনস্টেবলের যে দিল্লি পুলিশ কনস্টেবলের কিন্তু সেটাও জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে অ্যাপ্লাই শুরু হয়ে যাবে। আগে কিন্তু এটা সেপ্টেম্বরে দিয়ে দেওয়া হয়েছিল, সেপ্টেম্বর 2 তারিখ থেকে অ্যাপ্লাই শুরু হবে, এখন কিন্তু জুলাই পর্যন্ত আগে কিন্তু চলে এসেছে। তো তোমরা জুলাইতেও অ্যাপ্লাই কিন্তু শুরু হতে পারে, তারও কিন্তু ক্লোজিং ডেট জুলাই সেপ্টেম্বর, তারও কিন্তু এক্সাম নভেম্বর ডিসেম্বরে হয়ে যাবে। 16 নম্বর দেখতে পাচ্ছ গ্রেড 3 স্টেনোগ্রাফার লিমিটেড ডিপার্টমেন্ট কম্পিটিটিভ এক্সামিনেশন পেপার 1 যেটা জুলাই সেপ্টেম্বর অনলাইন অ্যাপ্লাই শুরু, আগস্ট নভেম্বরে শেষ হবে তোমাদের অনলাইন অ্যাপ্লাই এবং জানুয়ারি ফেব্রুয়ারিতে 26-এ তোমাদের এক্সাম হয়ে যাবে, ঠিক আছে, জানুয়ারি ফেব্রুয়ারিতে তোমাদের এক্সাম হয়ে যাবে। 17 নম্বর দেখতে পাচ্ছ যে SSC GD যেটার জন্য অনেক স্টুডেন্টরাই কিন্তু অপেক্ষা করে থাকে। তো SSC GD 2026 যেটা তোমরা দেখো অ্যাপ্লাই কিন্তু 25-এ হয়ে যাবে, এখানে 26 দেওয়া হয়েছে কারণ 25-এর এক্সাম এখনো করানো হয়নি, ঠিক আছে। তো PIT বাকি আছে, CBT তো হয়ে গেছে 25-এ, তো এটা কিন্তু 26-এর জন্য বলছি, যেটা 25 অক্টোবর থেকে অ্যাপ্লাই শুরু হয়ে যাবে, যেটা 25 নভেম্বর পর্যন্ত লাস্ট ডেট এবং তার যে CBT তা হবে জানুয়ারি ফেব্রুয়ারি 2026-এ, ঠিক আছে। 18 নম্বর দেখতে পাচ্ছ JSC LDC গ্রেড লিমিটেড ডিপার্টমেন্ট, যেটা কিন্তু 2বার কিন্তু এখানে ভ্যাকেন্সি চলে আসে। দেখো 25 একবার কিন্তু আমি প্রথমে তোমাদের বলেছি, আবার কিন্তু 26-এর জন্য দিয়ে দেওয়া হয়েছে, যেটা 26 জানুয়ারি থেকে অ্যাপ্লাই শুরু হবে। দেখো ফেব্রুয়ারি থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লাই শেষ হবে, মার্চের 26 তারিখ তোমাদের এক্সাম করানো হবে। তারপর দেখো 19 নম্বর SSA UDC গ্রেড লিমিটেড ডিপার্টমেন্ট কম্পিটিটিভ, তা কিন্তু পেপার 1 দেখো 26 তারিখ থেকে শুরু হচ্ছে 2026-এ, ঠিক আছে, 2026-এ জানুয়ারি থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে এবং জানুয়ারি ফেব্রুয়ারিতে লাস্ট ডেট এবং এক্সাম করানো মার্চের 26-এ। তারপর 20 নম্বর দেখো ASO গ্রেড লিমিটেড ডিপার্টমেন্ট কম্পিটিটিভ এক্সামিনেশন, তারও কিন্তু জানুয়ারি 26-এ অ্যাপ্লাই ডেট শুরু হচ্ছে এবং তোমাদের যে জানুয়ারি ফেব্রুয়ারিতে এখানে অ্যাপ্লাই শেষ হচ্ছে এবং এক্সাম হচ্ছে মার্চের 2026-এ। তো এটি তোমাদের ছিল যে 20টি ইম্পর্টেন্ট যেটি গভর্নমেন্ট থেকে, যেটা তোমরা বলতে পারো যে গভর্নমেন্টের যে SSC যে ক্যালেন্ডার, ঠিক আছে, SSC ক্যালেন্ডার জানো তোমরা বছরে 2বার কিন্তু দিয়ে দেওয়া হয়, তো তার মধ্যে একটা রিভাইজ ক্যালেন্ডার এটা জারি করা হয়েছে। এখান থেকে তোমরা প্রিপারেশন নিতে পারো কবে কি এক্সাম হচ্ছে, পুরো ডিটেলস কিন্তু তোমাদের 1 বছরের ডিটেলস কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। এখন থেকে 2026-এর মার্চ পর্যন্ত তোমাদের কী কী এক্সাম হবে সব কিছু ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তো এটা যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও তাহলে অবশ্যই তোমরা করবে এবং যদি তোমরা এই PDFটা ক্যালেন্ডারটা যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে এই ক্যালেন্ডারটা তোমরা দেখতে পারো।